বন্ধুরা, আজকে আমি আমার ড্রিম সেটআপ কমপ্লিট করলাম। এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, আজকে লাস্ট ভিডিও। সেটআপটা একটু দেখো। আমি দেখাচ্ছি আমি কি কি ইউজ করি, হয়তো তোমাদেরও খুব হেল্প হতে পারে এটা দেখলে। তো আজকে আমি আমার সেটআপটা কমপ্লিট করে এত ভালো লাগছে যে আমি সবার সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে আমি দেখাচ্ছি যে আমি কি কি ইউজ করি। প্রথমে প্রথমে বন্ধুরা দেখাচ্ছি যে এটা একটা ল্যাপটপ, এটা ডেলের ল্যাপটপ। এই ল্যাপটপে সব কপি টপি হয়, এটা খুব কাজের জিনিস, সবার এরকম একটা ল্যাপটপ থাকা উচিত। আমি সেজন্য এই ল্যাপটপটা খুব ইউজ করি, খুব কাজের জিনিস। নেক্সট হচ্ছে এটা আমার বহু পুরনো একটা ল্যাম্প। এখানে হচ্ছে RGB স্মার্ট বাল্ব আছে, সেটা কালার চেঞ্জ অ্যাপের মাধ্যমে হয়, ওটা এখন দরকার নেই সেজন্য বন্ধ করে রেখেছি। এই নতুন একটা জিনিস কিনলাম, এটাকে বলে 3D ওশেন প্রজেক্টর ল্যাম্প। এটা দেখো কি সুন্দর লাগে না। এটার একটা রিমোট আছে, এই রিমোটের মাধ্যমে আমি এটার কালারও চেঞ্জ করতে পারবো, যা যেমন ইচ্ছে কালার করে দিতে পারবো। এই দেখো, এই যে হোয়াইট করে দিলাম, হোয়াইট করলে দারুণ লাগে উপরটা, মানে একদম ওশানের ভিউ, সমুদ্রের যেরকম জলের মধ্যে লাইট পড়লে যেরকম শ্যাডো হয়, সেম সবার এই জিনিসটা থাকা খুব প্রয়োজন। এই জিনিসটা দারুণ জিনিস, এই কালারটা তো দারুণ লাগে আমার, এই একটু ব্লু ব্লু কালারটা। তা এটার দাম মাত্র 300 টাকা, ফ্লিপকার্ট থেকে আমি পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস ইউজ করি আমি, এটা হচ্ছে ব্লুটুথ বক্স প্লাস রেডিও। রেডিওটা খুব কাজের, এই এখানে মিউজিকটা এখানে চলছে, খুব কাজের জিনিস এটা। এই জিনিসটা সব থেকে বেশি কাজের, বারবার যখন আমরা কপি করতে যাই বা পেস্ট করতে যাই তখন বারবার যেন সিপিইউতে বারবার ইউজ করতে গেলে এখানেই মানে কার্ড ঢুকানো, মানে এক্সটার্নাল ড্রাইভ ঢুকানো খুব প্রবলেম। তাই এই জিনিসটা থাকা খুব প্রয়োজন। এই জিনিসটাকে বলে হচ্ছে USB হাব। এটা খুব ভালো চলে, কোনো খারাপ হয় না। সবার একটা কিনে নিও, আর এরকম এখানে রেখে দিও সেট করে সিপিইউর সাথে, তাহলে এখান থেকেই তুমি কপি করতে পারবে। যে যেমন আমি এখন কপি করব, এখান থেকে আমি এখানে কপি করে নিতে পারবো আমার কম্পিউটারে, খুব কাজের জিনিস এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটর। এটা আমার এইচপির ফুল এইচডি মনিটর 1080p। আর এই ধারেও আরেকটা আছে, এটা হচ্ছে বেনকিউ এর মনিটর। এই যে বেনকিউ, এটা IPS ডিসপ্লের মনিটর। আচ্ছা, আর হচ্ছে এইটা হলো মনিটর বার লাইট, দেখতে পাচ্ছ, এই দেখো। এইটা থাকা খুব প্রয়োজন যদি চোখ বাঁচাতে চাও। মানে যারা আমরা এডিটার, যারা কাজ করি অনেকক্ষণ ধরে মনিটরের সামনে বসে থাকতে হয়, তাতে কি হয়, মনিটরের যে লাইটটা সেটা ডাইরেক্ট চোখে লাগে। তো হচ্ছে চোখটাকে বাঁচানোর জন্য এই মনিটর বার লাইট ইউজ করো, এটা খুব প্রয়োজন। এটা আমি কম দামেই পেয়ে গেলাম ফ্লিপকার্ট থেকে, মাত্র 900 টাকা নিয়েছে। এটারই দাম 1500, 2500, 3000, অনেক দামের হয়। তা এরকম যে 9 তারিখে ফ্লিপকার্টের আবার একটা অফার চলবে, এখানে হয়তো কম দামে পেয়ে যাবে। এটা খুব কাজের জিনিস, যেমন আমি এখানে টাচ করে ধরে থাকলে এটা অফ হয়ে যাবে। এখন দেখো যে মনিটরের যে লাইটটা ডাইরেক্ট চোখে লাগছে, কিন্তু আমি যদি এটা টাচ আবার অন করে দিই লাইটটা, তাহলে কোনো প্রবলেম না। আবার এটার থেকে আমি লাইটের যে কেলভিন এটাও চেঞ্জ করতে পারবো, যে ইয়েলো হয়ে গেল এটাকে আবার হোয়াইট করে দিতে পারবো, যেমন ইচ্ছে আমার। তারপরে এটা একটা গ্লোব, এটা বহু পুরনো বাড়িতেই ছিল, সাজানোর জন্য খুব ভালো জিনিস, এটা খুব কাজের, ভালো লাগে দেখতে। এটা আমাদের ভারতবর্ষ। এটা একটা ঘড়ি, এটা অ্যানালগ ঘড়ি। অ্যানালগ ঘড়ি না দেখলে আমি টাইমের ভ্যালুই বুঝতে পারি না। ডিজিটাল ফরম্যাটে ঘড়ি দেখলে আমি টাইমের ভ্যালু বুঝতে পারি না, কতটা টাইমটা ভ্যালু হয়েছে, কতটা মানে টাইমের কতটা বাজলো আর কি। আড়াইটা যদি এখানে 2:30 লেখা থাকে, তাহলে আমি মানে টাইমের ভ্যালুটা বুঝতে পারবো না কত, তাই আমার অ্যানালগের খুব দরকার হয়। আড়াইটা বাজলে আমি বুঝে যাবো, রে বাবা এর আড়াইটা বেজে গেছে, মানে আমাকে বেরোতে হবে এখন। তারপরে এখানে একটা গৌতম বুদ্ধ, এই বুদ্ধ পূর্ণিমা যে 1 তারিখে না 2 তারিখে বুদ্ধ পূর্ণিমা ছিল, সেদিন ঠাকুরটাকে বসিয়েছি, খুব ভালো। এটা বাড়িতেই ছিল, এখানে বসিয়ে দিয়েছি। আরেকটা এটা হচ্ছে এটা আমার ডিজিটেকের হচ্ছে লাইট, স্টিক লাইট। এটা অসাধারণ, সবই তো চাইনিজ প্রোডাক্ট, কিন্তু হচ্ছে যেমন গোডক্সেরও আছে সেম এটা ডিজিটেকের। এটা অনেক ভালো, কারণ এটা মোবাইলের অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়, প্লাস টাইপ সি চার্জিং, 6000
এমএইচ ব্যাটারি, 6500 এমএইচ ব্যাটারি। এটা 35 ওয়াট আর 30 ওয়াট, খুব পাওয়ারফুল লাইট। আচ্ছা, এই কিবোর্ডটা দেখো, এই কিবোর্ডটা হচ্ছে এভোফক্সের কিবোর্ড। এভোফক্সের কিবোর্ড, এটা RGB হোয়াইট কিবোর্ড। এটাতে হচ্ছে প্রচুর মোড আছে যেটা আমি চেঞ্জ করতে পারবো। এই যেমন এখানে চেঞ্জ করতে পারবো, এরকম বহু মোড আছে আমি চেঞ্জ করতে পারবো। এই দেখো, এটা একটা কিবোর্ড, খুব কাজের জিনিস এই হোয়াইট কিবোর্ডগুলো। তারপরে হচ্ছে এটা একটা ট্যাব। আমি ওই শাটারস্টকে যে ছবি বিক্রি করি, টাকা দিয়েই ভেবেছিলাম একটা কাজের জিনিস কিনবো, এই ট্যাবটা কিনেছি। এটা খুব কাজের জিনিস। আর ট্যাবের এটা পেন, এই পেন দিয়ে ট্যাবের বহু কাজ করা যায়। তো আপাতত আমি হচ্ছে যেটা ডিসপ্লে ক্লক, এটা অন করে রেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এইটাকে বলে, এটা খুব আননোন তোমাদের জন্য, অনেকেই ইউজ করো না। এটাকে বলে গ্রাফিক্স ট্যাবলেট। এটা আমার 2021 সালে কেনা, এখনও চলে যাচ্ছে, খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে XP পেনের গ্রাফিক্স ট্যাবলেট। এই যে দেখতে পাচ্ছ XP পেন, এই যে XP পেনের গ্রাফিক্স ট্যাবলেট। এর সাথে এই পেন দেয়, এই পেন দিয়ে এডিট করতে হয়, কারণ শুধুমাত্র এই মাউস দিয়ে ধরে 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 এডিট করা খুব প্রবলেমের জিনিস। কারণ আমি তো 2016 থেকে এডিটিং করি, এটাকে মাউসে কী হয়, এটা টাচ করে ধরে থেকে থেকে এডিট করতে হয়, তা এটা খুব প্রবলেমের জিনিস, অনেক সময় হাতও ব্যথা হয়ে যায়। তাই এরকম একটা, আমি বলবো ছোট একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনে নাও, খুব কাজের জিনিস। যেমন দেখো, এক জায়গায় আমি হাত রেখে পেন দিয়ে সব এডিট করতে পারবো, খুব কাজের জিনিস। এটার দামও বেশি না, এটা আমি বড়ই কিনেছিলাম, তাই 350 টাকা পড়েছিল। এটার ছোটও পাওয়া যায় একটা 4x6, সেটা 2000-এর মধ্যেই পেয়ে যাবে। আর এডিটিংয়ের জন্য ছোটোটাই প্রয়োজন, যেহেতু আমি পেন্টিংও করি, তাই আমার হচ্ছে একটু বড় প্রয়োজন ছিল। যাই হোক, এটা হচ্ছে একটা মাউস, এটা RGB মাউস। এই মাউসটা হচ্ছে ইউরো গেমস কোম্পানির, যাই হোক সবই চায়নার। এটা RGB মাউস, এখনও চলে যাচ্ছে, শুধু হুইলটা একটু খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে খুব সাংঘাতিক মাউস, এটা মাউসটা হচ্ছে ব্লুটুথ মাউস। এটা হচ্ছে অ্যামকেট কোম্পানির, সবই চাইনিজ, শুধু নাম আলাদা। এই মাউসটা হচ্ছে ব্লুটুথ মাউস, মানে আমি এটা ব্লুটুথ প্লাস USB মাউস, মানে আমি এই মাউস দিয়ে আমার কম্পিউটারেও কাজ করতে পারবো, প্লাস যেখানে ব্লুটুথ কানেকশান আছে, মানে ট্যাব, মোবাইল বা ল্যাপটপ, আমি সবগুলোতে এই মাউস দিয়েই কাজ করতে পারবো। যেমন এই যে এই মাউস দিয়ে এখন আমি কাজ করছি, ধরো এই দেখো, বন্ধ করে দিলাম, দেখলে সব এই মাউস দিয়ে। তো এটা খুব কাজের জিনিস। তা এটাই হচ্ছে আমার সেটআপ। আর সেটআপে এতক্ষণ ধরে বসে থাকার জন্য একটা খুব ভালো চেয়ারের খুব প্রয়োজন, তাই আমি হচ্ছে এই চেয়ারটা কিনেছিলাম। দেখতে পাচ্ছ, এই চেয়ারটা পড়েছিল হচ্ছে আমার 4800 টাকা। খুব কাজের জিনিস, খুব কাজের জিনিস। এই চেয়ারে কতক্ষণ ধরে আমাদের এডিটিংয়ের জন্য বসে থাকতে হয় তোমরাও জানো। এ দেখো, এগুলো অফিস চেয়ার, মেস চেয়ার বলে, কিন্তু আমি তো বলবো আমি কিনে খুবই ভালো করেছি। আমি কম দামে পেয়েছিলাম এটা 4800 টাকা দিয়ে। এখানে বসে থেকে, প্লাস এটার একটা এক্সট্রা কভার পাওয়া যায়। এই কভার যদি কেউ চেয়ার কেনো, এগুলো বা চেয়ার আছে এরকম কভার পাওয়া যায়, এই কভারগুলো কিনে নিও, না চেয়ারটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। যখন চেয়ারটার কভার নোংরা হয়ে যাবে, ধুয়ে দিলেই আবার পরিষ্কার। তো এই যে চেয়ার। আর একটা জিনিস আছে, ওটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ম্যাট, টেবিল ম্যাট। এই দেখো, এই ম্যাটটার খুব প্রয়োজন। এই ম্যাটের ওপরেই সব এভাবে জিনিসগুলো এভাবে সাজিয়ে রাখতে হয়, তাতে একটু দেখতে ভালো লাগে আর পরিষ্কার থাকে জায়গাটা। ধরো মনিটরের ওপরে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় কিছু ছবি লাগালে ভালো লাগতো, তাই আমি আমার ছবিটাই, দুটো ছবি, এটা রিকের তোলা ছবি আর এটা শুভঙ্কর মানে নদর তোলা ছবি। এই ছবি দুটো আমি বিমান সূত্রধর, বিমানের কাছ থেকেই এই ফ্রেম আর ছবি প্রিন্ট করে বাঁধিয়ে নিয়ে এসেছি। খুব সুন্দর প্রিন্ট হয়েছিল, বিমানও খুব ভালো কাজ করেছে। তো এরকম একটা ফাঁকা জায়গাটায় আমি আমার এই ছবিটাই রেখে দিয়েছি, যা দেখতে ভালো লাগে, মানে ফাঁকা থাকলে কেমন লাগে। তাই আরেকটা জিনিস খুব বলা দরকার, এরকম একটা তোয়ালা,
এই তোয়ালাগুলো আমার খুব কাজের জিনিস, একটাও ছাড়ছি না, না কারণ সবই আমার কাজের জিনিস। এই তোয়ালা যে কত কাজের তোমরা যারা ইউজ করো বুঝতে পারবে। রাতে কাজ টাজ হয়ে গেল, যখন তুমি সেটা বন্ধ করে দেবে, এই তোয়ালাটা দিয়ে উপরটা এভাবে রেখে দাও, তাতে কি হবে, এই জায়গাটা কখনো নোংরা হবে না। ধরো এই যে আবার আমি এই তোয়ালাটা এভাবে রেখে দিলাম, তাতে জায়গা সবসময় পরিষ্কার থাকবে। আর যে মনিটরের যে একটা কভার দিয়ে দেয় কেনার সময়, কভারটা দিয়ে লাস্টে আমি এটা উপরে রাত্রে রেখে দিই কভার করে, তাতে মনিটর নোংরা হয় না, কিবোর্ড নোংরা হয় না, এই জায়গাগুলো সব সময় পরিষ্কার থাকে। সেটা পরিষ্কার রাখবা, কারণ এগুলো টেকনোলজির জিনিস। টেকনোলজি যত পরিষ্কার রাখবা তত টেকনোলজির জিনিস তোমার সাথেও অনেক দিন থাকবে। আমার তাই জিনিস খুব কম নষ্ট হয়। যারা আমার সাথে, যারা আমাকে চেনে অনেক আগে থেকে, যারা আমার সাথে আমি একসাথে যারা কাজ করি, তারা জানে। এই মাউসটাও ধরো না, কত বছরের মাউস, টনটনা চলে যাচ্ছে। তো জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তাতে জিনিস খুব ভালো টেকে, অনেক দিন চলবে। যাই হোক, এতটুকুই বলার ছিল। তাহলে এই দেখো আমার হচ্ছে ফুল সেট আপ। আবার মাঝে মাঝে চেঞ্জ করতেও হয়, একটু চেঞ্জ করলেও ভালো লাগে। একবারে তো সব কিছু কমপ্লিট করলে ভালো লাগবে না। ধরো আজকে এরকম আছে, কালকে আবার একটু অন্য কিছু করব। বা এই জায়গাটায় যেটা একটু খালি আছে, এটা মনে হচ্ছে ঝুলন মেলায়, আমাদের বাড়ির পাশে ঝুলন মেলা হয়, এই মেলার থেকে কিছু কিনে এখানে সাজিয়ে দেবো। এই হচ্ছে আমার সেট আপ। কেমন লাগলো একটু কমেন্টে বলো। অনেক দীর্ঘদিনের সাধনার ফল, আর কিচ্ছু না। সবাই আমরা জানি, সবাই ফটোগ্রাফাররা ভীষণ আমরা কষ্ট করি, অনেক দিনের সাধনার ফল, ধীরে 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 করলাম। আগেও করতে পারতাম, আগে হয়তো কপালে ছিল না তাই হয়নি। তো এবার একদম ভেবে রেখেছিলাম যে এবার করবই, সেট আপটা কমপ্লিট করবই। তাই এই দেখো সেট আপটা কেমন লাগছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলার ছিল, যে এত কিছু সেট আপ কমপ্লিট করার পর পকেটে আর কিছু নাই, সব শেষ।